যে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করলে আপনি কবে করবেন এটা। আমি দেখলাম বেশিরভাগই হলো খুবই ইম্যাচিওর। আমি খুবই দুঃখিত হলাম। গাড়ি আমদানির সুবিধা তুলে দিয়েছেন সত্য, কিন্তু সেটি কিন্তু আইনে এখনো রয়েই গেছে। কারণ হ্যাঁ, অবশ্যই আইনে আছে, তো এটা তো আইন পরিবর্তন করতে পারে সেটাও বলা আছে। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে লেখাপড়াটা একটু করতে হবে। পড়েন নাই, এই যে বইটা দিয়েছি আমরা, বইটাও পড়েন নাই। নিয়ে আসলে অনেক সমালোচনা করা যাবে এবং অনেক সমালোচনা হয়েছে, তবে একটি ব্যাপারে আপনি আসলে সত্যিই প্রশংসার যোগ্য। এই 82 বছর বয়সে আপনি যে সাহস দেখিয়েছেন যে 36 বছর পর এমপিতে শুল্কমুক্ত গাড়ি আমদানির যে সুবিধাটা ছিল সেটি আপনি তুলে দিয়েছেন, এবং এজন্য সত্যি আপনি প্রশংসার যোগ্য এবং আপনাকে প্রশংসা করতেই হয়। কিন্তু আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি বাজেটে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা তুলে দিয়েছেন সত্য, কিন্তু সেটি কিন্তু আইনে এখনো রয়েই গেছে। কারণ হ্যাঁ, অবশ্যই আইনে আছে, তো এটা তো আইন পরিবর্তন করতে পারে সেটাও বলা আছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বক্তৃতা সেটাও বলা আছে। সেটা আপনি কবে কখন করবেন সেই ব্যাপারে না, কবে কখন করবেন এরকম হয় নাকি যে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করলে আপনি কবে করবেন এটা, এরকম হয় না। এই আইনটা সংশোধন করতে হবে। হ্যাঁ, বলেছি তো করার জন্য। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু আমাকে একটা জিনিস বলতেই হবে, এবার লাস্টের প্রশ্নটা এটা ভালো প্রশ্ন ছিল, সিরিয়াস প্রশ্ন, কিন্তু আমি দেখলাম বেশিরভাগই হলো খুবই ইম্যাচিওর। পড়েন নাই, এই যে বইটা দিয়েছি আমরা, বইটাও পড়েন নাই। বক্তৃতাটা ওই বোধহয় খবরের কাগজে যেগুলো বের হয় ওগুলো পড়েছেন। আমি খুবই দুঃখিত হলাম। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। তো যাক, দু একজন ভালো প্রশ্ন করেছেন, তো তবুও আমি সবাইকে ধন্যবাদ দিব। আপনারা অনেক ইন্টারেস্ট শো করেছেন, কিন্তু ইন্টারেস্টটা ম্যাচিওর হওয়া দরকার। লেখাপড়াটা একটু করতে হবে। বইটা দয়া করে পড়বেন। তো সবাইকে ধন্যবাদ। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত